আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি সন্তান প্রতিপালনে কতিপয় বর্জনীয় বিষয়। ৪ নম্বর পর্বে এসে আমরা বলবো অতিরিক্ত আদর স্নেহ, এটা বর্জনীয়। আমরা এটা সহজেই বুঝবো। যে সন্তানকে বেশি লাই দেওয়া হয়, অর্থাৎ আদর স্নেহ ভালোবাসা দেওয়া হয়, সে বাদর হওয়ার সম্ভাবনা থাকে। সম্মানিত বন্ধুরা, যে সন্তান বুঝে নিয়েছে আমার পিতা আমার মাতা, আমি যাই করি না কেন আমাকে কখনো তাদের কাছে জবাবদিহি করতে হবে না, তো সে যা ইচ্ছা তাই করবে, সে মানুষের মতো মানুষ হবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত বন্ধুরা, আমরা বেশি লম্বা করব না। আগের যুগের পিতামাতারা সন্তানদেরকে শিক্ষকদের ওস্তাদদের নিকটবর্তী করে বলতেন যে আমার সন্তানকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করতে হবে। আপনাকে কখনো আমরা জিজ্ঞাসা করব না কেন তাকে আপনি শাসন করলেন। অথচ এটার বিপরীত এখন দেখা যাচ্ছে। যদি কোনো টিচার, কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীদেরকে একটু শাস্তি দেয়, আর এটা যদি পিতামাতা জানতে পারে, তখন সেই শিক্ষকের উপর পিতামাতা চড়াও হয়। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে আমরা পঞ্চম খলিফা অনেক সময় বলে থাকি, উনি যখন সবেমাত্র যৌবনে পদার্পণ করেছেন, তার পিতা আব্দুল আজিজ বিন মারওয়ান তাকে একজন গৃহশিক্ষক নিয়োগের মাধ্যম দিয়ে আদব শিষ্টাচারিতা শিক্ষা দিচ্ছেন। তার গৃহশিক্ষক সালে বিন কাইসান, তিনি লক্ষ্য করলেন একদিন ওমর বিন আব্দুল আজিজ কোন এক সালাতে জামাতে অনুপস্থিত। তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি সালাতে যেতে পারোনি, সালাতে উপস্থিত হওনি? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন যে আমার চুল আঁচড়াতে, আমার কেশ ঠিক করতে আমি জামাত মিস করেছি। এই কথা শুনে সালেহ বিন কাইসান আশ্চর্যান্বিত, অবাক হলেন যে সামান্য চুল ঠিক করতে তুমি জামাত মিস করেছ। তাই তিনি পত্র লিখলেন ওমর বিন আব্দুল আজিজ এর পিতার নিকটে যে আপনার সন্তান চুল ঠিক করতে জামাত মিস করেছে। তখন আব্দুল আজিজ বিন মারওয়ান তিনি আবার প্রত্যুত্তরে বললেন যে কি করার, তাহলে আমার সন্তানের চুলটাই আপনি কেটে দিন। পরবর্তীতে আর কোনোদিন সে চুল ঠিক করতে জামাত মিস করবে না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন কি পিতা, তার যোগ্য সন্তানকে তিনি গড়ে দিয়ে গেছেন। ওমর বিন আব্দুল আজিজ, তার শাসন আমলের যে বর্ণনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আজকের দিনেও আমরা যদি আলালের ঘরের দুলাল না বানিয়ে একটু শাসন, তার সাথে সাথে আদর দিতাম, তাহলে আমাদের সন্তানরা অবশ্যই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো যোগ্য হতো। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।